হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত কয়েকদিন ধরে আমরা মার্কেটের মধ্যে খুব ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটাতে আমি কয়েকটা প্রেডিকশন আপনাদেরকে করে দিছিলাম যে মার্কেট কতদূর পর্যন্ত আসার পসিবিলিটি আছে, এবং মানে সেটা হয়ে গেছে মার্কেট, ঠিক আছে। সো এখানে কিন্তু বিটকয়েনের কথা যেটা বলছিলাম, বিটকয়েন $80,000 উপরে আমরা দেখতে পাবো। আবার সোলানাকে $100 উপরের দিকে, ঠিক আছে। ইথিরিয়ামকে 2500 উপরে, 2600 উপরে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাদের সামনে আমি প্রেডিকশন করছিলাম। তো এখন কথা হচ্ছে যে মার্কেটে যে মুভমেন্টটা এই মুহূর্তে যেটা চলতেছে, সেক্ষেত্রে শুধুমাত্র কি বিটকয়েনে এই মুভমেন্টটা আসবে, নাকি এখানে অলস কয়েন বা মিম কয়েন এগুলো তো মুভমেন্ট আসবে? দেখুন, মার্কেট যে অবস্থায় ড্র ডাউনে ছিল, যতদিন পর্যন্ত মার্কেট একটা ঘুমন্ত সুপ্ত অবস্থানে ছিল, সেইখান থেকে যদি আপনি দেখেন বিটকয়েন সেখান থেকে উপরের দিকে উঠতেছে, আপনার অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোও কিন্তু উপরের দিকে উঠতেছে। তার মানে এখানে বিটকয়েন যদি আরও পাম্প করে, হেভিলি পাম্প করে, সেক্ষেত্রে আমরা অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতেও হেভি পাম্প দেখতে পাবো, ঠিক আছে। তো গত 24 ঘন্টায় যদি আপনি মার্কেটের অবস্থান দেখেন, সেক্ষেত্রে বিটকয়েন এগেইন গত 24 ঘন্টায় 3 থেকে 4% পাম্প। আপনার ইথিরিয়াম যদি দেখেন, ইথিরিয়ামও এই জায়গায় পাম্প করছে। বিএনবি বলেন, বিএনবি, সোল, সব কিছু, ঠিক আছে। সোল এখানে গত 24 ঘন্টায় 7% পাম্প করছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এর আগে আমি বলেই দিই যে আমি কোন ট্রেডটা নিচ্ছি এবং কোন ট্রেডটা এখানে হোল্ড করতেছি, ঠিক আছে। তো এখন দেখুন, এই জায়গাটাতে আপনারা যদি দেখেন, আমি গত কয়েকদিন ধরে শুধুমাত্র লং এর উপর ট্রেড নিতেছি, এবং লং এ কিন্তু এই জায়গাতে ভালো রকমের প্রফিট করতেছি। আপনার সোলে বলেন বা ইথেরিয়াম বলেন, ঠিক আছে, বা বিটকয়েনে বলেন। এবং আজকে যদি দেখেন সোলে গত 24 ঘন্টা যেহেতু 7-8% পাম্প করছে, সেক্ষেত্রে সোলে কিন্তু আপনার 29 থেকে 30% এই জায়গাটাতে আমি প্রফিট বের করছি, ঠিক আছে। সো এটা আমি আপনাদেরকে কেন দেখাইলাম, কারণ এর আগে আমি বলছিলাম আপনাদের একটা ভিডিওতে যে আমার কাছে স্টিল রানিং চলতেছে কয়েকটা কয়েনের লং পজিশন। সেটা হচ্ছে বিটকয়েন, সেটা ইথিরিয়াম, এবং সেটা সোলানা, ঠিক আছে। তো যাই হোক, এখন মার্কেটের অবস্থান নিয়ে আলোচনা করব। বিটকয়েনকে যদি আমরা এই মুহূর্তে দেখি, বিটকয়েনের যে জোনটার কথা এর আগেও মার্ক করে আমি দিয়েছিলাম, ঠিক আছে। আমার কাছে যদি আপনি এই জায়গাটাতে বলেন যে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ফিবোনাসি ড্র করার জন্য, সেই বিষয়গুলো আসলে যতটা না যুক্তিসঙ্গত, তার চেয়ে কিছু কিছু বিষয় আপনাদেরকে বুঝতে হবে। সেই বিষয়গুলো বুঝলে আপনারা মার্কেটের মুভমেন্টটা ধরতে পারবেন বা বুঝতে পারবেন। দেখুন, এর আগে আপনাদেরকে কি বলছিলাম যে মার্কেটে কেন পাম আসতেছে, সেটার একটা মাত্র রিজন ছিল যে তারা ডিসিশন নিচ্ছে যে ইউএস ট্রেজারি যেটা আছে সেটা 2 বিলিয়ন থেকে তারা 4 বিলিয়নে তারা করছে, উত্তীর্ণ করছে, এবং তারা এখন ইউএস ট্রেজারি নিজেরা নিজেরা কিনবে, ঠিক আছে। সো 2 থেকে 4 বিলিয়ন পর্যন্ত যখন চলে যায়, তখন মানুষ কি চিন্তা করছে? মানুষ চিন্তা করছে যে তাদের বন্ড তারা নিজেই, সরকার নিজেই কিনতেছে, তার মানে কিছু না কিছু সমস্যা আছে। এই জন্য মানুষ কিন্তু গোল্ডের দিকে মুভ করছে, বিটকয়েন বা আপনার ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য যে ইয়াগুলো আছে সেগুলোর দিকে মুভ করতেছে, ঠিক আছে। বিষয়টা একেবারে সোজা সাপটা, একেবারে ক্লিয়ার। বাট এইখানে কিছু কথা থেকে যায়, সেই কথাগুলো হচ্ছে যে বিটকয়েনের নেক্সট মুভমেন্টটা কি হইতে পারে। বিটকয়েনের যে জোনটা এইখানে আছে সেটা হচ্ছে আপনার 82,000, 82,000-এর মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন দেখা যাচ্ছে। বাট এখন এই জায়গায় যদি দেখেন, আপনার এই সপ্তাহে ফেডের যে একটা মিটিং আছে, এবং সেখানে আপনারা যদি দেখেন, আমি এই জায়গাটাতে দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট 1 মিনিট। আগস্ট 2026 মধ্যে কিন্তু কয়েকটা মিটিং আছে। এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে ফেডের যে চেয়ারম্যান আছে, ফেডের চেয়ারম্যান, ঠিক আছে, উনি নিজে এখানে বক্তব্য এই যে, ঠিক আছে, ফেডের চেয়ারম্যান উনি নিজেই কিন্তু একটা স্পিচ দিবেন। সো ফেডের চেয়ারম্যানের যেদিন স্পিচ আসবে, সেদিন অবশ্যই মার্কেটের মধ্যে আমরা ভলাটিলিটি দেখতে পাবো। এখন কেন বলতেছি এই কথাটা? কারণ ফেড চেয়ারম্যান যদি বলে যে না, যে আমরা যেটা থিঙ্কিং করছি যে 2 বিলিয়ন থেকে যে 4 বিলিয়নের যে উত্তীর্ণ করছিলাম আমরা নিজেদের ট্রেজারি নিজেরা কিনবো, সেটা থেকে আমরা পিছনে সরে আসতেছি, এই কথা যদি বলে, তাহলে মার্কেট কিন্তু আবার দুম করে এই জায়গা থেকে ক্র্যাশ করবে। আবার যদি এই বিষয় নিয়ে কোনো কথা না বলে, যে যেটা উত্তীর্ণ করতেছি, ওকে ঠিক আছে, ফাইন, সেটা থাকবেই, এই বিষয়ে কোনো মন্তব্য নেই, এটা চলতে থাকবে, দেন কিন্তু মার্কেটের মধ্যে আরো বিশাল রকমের একটা আমরা পাম্প দেখতে পাবো। এবং সেই পাম্প যদি আসে, তাহলে এখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস না তো কাজ করলো, না তো আপনার কোনো কিছু কাজ করলো, জাস্ট কাজ করতেছে এখানে স্পিচের উপর, বা তারা আসলে অর্থনীতিটাকে কিভাবে রাখছে সেটার উপর, ঠিক আছে। সো এখন আমরা সবাই জানি যে পুরো বিশ্বের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো এই অর্থনীতি অবস্থা যে খারাপ, আপনার
এটার কারণেই কিন্তু মানুষজন বিশেষ করে আপনার গোল্ডের দিকে মুভ করতেছে, আপনার সিলভারের দিকে মুভ করতেছে, আপনার মনে করেন যে ক্রিপ্টোর দিকে মুভ করতেছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখার বিষয় যে কেভিন ওয়ার্স কি বলতেছেন ওই স্পিচে, সেটা আমাদেরকে এখন এখানে দেখতে হবে। তো যাই হোক, এখন যদি আমরা দেখি এর মধ্যে আরেকটা বিষয় যে ইউএস উইডেন্স ইরান সেকশন, ঠিক আছে। তো এর মধ্যে ইউএস কিন্তু আবার একটা জিনিস চিন্তা করতেছে যে গ্লোবালি ইরানকে একটা স্যাংশনের মধ্যে ফেলা যায় কিনা, এটার একটা প্ল্যান করতেছে। তো অনেক বিশাল বিশাল বিষয় জিনিস চলে আসে এই জায়গাটাতে। যদি ইরানের উপর স্যাংশন করে, আরোপ করে, সেক্ষেত্রেও কিন্তু আমার যেটা মনে হয়, আমার যেটা বিশ্বাস, যে বিটকয়েনের উপর ঠিক ততটা প্রভাব পড়বে না। যদি স্যাংশন আরোপ করে সেক্ষেত্রে বিটকয়েন তার নিজস্ব গতিতে এই জায়গাটাতে চলবে, ততটা ঠিক প্রভাব পড়বে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এর মধ্যে যদি আমরা ইটিএফ থ্রোটা একটু যদি ইটিএফটা দেখি, ইটিএফে যদি আমরা দেখি যে সতেরো আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত এখানে কিন্তু লাগাতারভাবে বাইং করতেছে। তবে সবচেয়ে এই জায়গাটাতে আপনাদের দেখার বিষয়, সবচেয়ে বেশি কে বাই করতেছে? ব্ল্যাক রক। এখানে আপনার যদি ফেডেলিটি বলেন, বিডওয়াইজ বলেন, আরকাম বলেন, বা ইনভেস্টপ্রো, বা অন্যান্য ভেনচেক, ঠিক আছে, যে ইয়াগুলো আছে গ্রে স্কেল, এগুলার তুলনায় এগুলো দেখবেন যে খুবই নগণ্য, কেউ কিনতেছে কেউ কিনতেছে না। বাট সবচেয়ে এখানে মোস্ট যে বায়ার, ঠিক আছে, অ্যাগ্রেসিভ বায়ার, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক রক। তো এর আগেও আমি বলছিলাম ব্ল্যাক রকের কথা, যে ব্ল্যাক রক এই জায়গাটাতে সে খেলবে, সে ম্যানিপুলেট এই জায়গাটাতে করবে। তারপর যদি আমরা দেখি ফেডেলিটিও কিন্তু তার জায়গা মতো এখানে কাজ করতেছে, তার জায়গা মতো এই জায়গায় কিন্তু খেলতেছে। আমি যদি আরখামের কথা বলি, বিডওয়াইস কথা বলি, তারাও কিন্তু মোটামুটি এই জায়গাগুলোতে যত রকমের মানে বাইং করার সিস্টেম আছে, তো ঠিক সেইভাবে কিন্তু এই জায়গাটাতে বাইং করতেছে। আর অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলো বাইং করতেছে না, ঠিক আছে। তাদের এটা ডিপেন্ডস অন তাদের মানে ম্যানেজমেন্ট, বা তারা কিভাবে চিন্তা করতেছে সেটার উপর কিন্তু এই জায়গাটাতে চলতেছে। সো এখন চলে যাব আমরা চার্টে একটু লক্ষ্য করব। এখানে আমি টোটাল থ্রিতে আগে যাই। টোটাল থ্রিতে আমি কি বলছিলাম আপনাদেরকে মনে আছে? ওয়ান ডে টাইম ফ্রেম, এবং এটা বলছিলাম এই জায়গাটাতে মার্ক করছিলাম যে এটা যদি মুভমেন্ট ক্রস করে সেক্ষেত্রে আমাদের এই যে 700-800 বিলিয়ন ডলারের যে মার্কেট ক্যাপ আছে এখানে চলে যাবে। আচ্ছা, ওকে, ফাইন, এটা গেছে। এবং যদি আমরা দেখি এর আগের যে ইয়াটা আছে, হাইটা আছে, সেই আগের হাইটা কিন্তু ব্রেক করছে, ঠিক আছে, এর আগের হাই ব্রেক করছে। বাট আনফর্চুনেটলি আপনারা মার্কেটের মধ্যে দেখেন যে কিছুটা নিচের দিকে আসছে। আচ্ছা, ওকে, ফাইন, আমাদের এখানে কোথায় সাপোর্ট নিতে পারে বা নেওয়ার মতো পসিবিলিটি আছে, সেটা 700 বিলিয়ন বা 717 বিলিয়নের যে জোনটা আছে, ঠিক আছে, এই জোনটা পর্যন্ত আমাদেরকে সাপোর্ট মানে দেখতে হবে যে এই জোন পর্যন্ত সাপোর্ট নিচ্ছে কিনা। যদি এই জোনে সাপোর্ট নিয়ে নেয়, এর আগেও যেটা বলছিলাম, এই জোন পর্যন্ত যদি সাপোর্ট নিয়ে নেয়, ঠিক আছে, তাহলে আমরা মার্কেটের মুভমেন্টটা, ঠিক আছে, হয়তোবা এই মুভমেন্ট একটা দেখতে পাবো, এবং এখান থেকে মোটামুটি 900 যে বিলিয়ন আছে 900 পর্যন্ত দেখতে পাবো। এবং আমি বলছিলাম যে যদি বিটকয়েন এখানে কোনো রকম বা কোনো ব্যাড নিউজ না আসে বিটকয়েনের উপর বা ক্রিপ্টোকারেন্সির উপর, তাহলে কিন্তু আমরা মার্কেটকে এই মুভমেন্টে দেখতে পাবো। ঠিক আছে, এই যে মুভমেন্ট আছে এই মুভমেন্টে আমরা মার্কেটকে দেখতে পাবো। মানে বিটকয়েনের কথা যদি আমি বলি, বিটকয়েনের সেই যে জোনটা 82,000-এর যে জোনটা, এই 82,000 জোনটা ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল জোন বিটকয়েনের জন্য। সো এই জোনটার উপর সাস্টেন করতে হবে, বা এই জোনটার উপরে মানে এখানেই থাকতে হবে বিটকয়েনকে। দেন এই সপ্তাহ না হলেও মনে করেন যে সামনের সপ্তাহ যদি আমরা দেখি যে মার্কেট এখান থেকে একটা ভালো মুভমেন্ট ক্রিয়েট করছে। আর এর মধ্যে যদি কেভিন ওয়ার্সের যে কথাটা বললাম, তার যে স্পিচটা আছে, স্পিচ আসলে তো মোটামুটি আমরা বুঝতে পারবো যে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে। সো কেভিন ওয়ার্সের যদি যে তার বক্তব্য, তার স্পিচ যদি ভালো আসে, সেক্ষেত্রে আমরা এটা 82,000 টপকায় উপরের দিকে চলে যাবো, 88,000, 85,000, ঠিক আছে, এই জোনগুলোতে যাওয়ার একটা পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই কিন্তু আমার আজকে থাম্বনেইলে লাগাইছি বিটকয়েন কি 85,000-এ যাবে কিনা, ঠিক আছে। তো এর মধ্যে আপনারা যে অলস কয়েনের কথা বলতেছেন, অনেকে অলস কয়েন হোল্ড করে আছেন, বা অলস কয়েন কি করবে না করবে, ঠিক আছে। এই অলস কয়েনগুলোর দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে যদি আপনারা এক্সআরপির দিকে দেখেন, এক্সআরপি কি করছে, এক্সআরপি কিন্তু মোটামুটি এখানে 60-65% পাম্প করছে, ওই হিউজ পাম্প করছে, ঠিক আছে। মার্কেট নিচে যতটা ফল করছে, মার্কেট অনেকটা ফল করছে নিচের দিকে, এবং এখান থেকে কিন্তু এক্সআরপি 60-65% আমাদেরকে পাম্প দিছে,
ঠিক আছে, যারা ডিসিএ করছেন বা ডিসিএ করে রাখছেন তাদের তো অবশ্যই এখানে ভালো কিছু করছেন। ঠিক আছে, তারপর আপনারা যদি এখানে আপনারা যদি এক্সআরপির পর আপনার যদি এখানে আমি ডজ কয়েনটা দিকে একটু দেখি। ঠিক আছে, ডজের দিকে আমরা একটু দেখি। ঠিক আছে, তো ডজ তো তার মনে করেন যে সাপোর্ট, একেবারে সাপোর্টের এখানে এরিয়াতে আছে। ঠিক আছে, সাপোর্ট এই জোনটা আছে, এই জোনটা। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা ডজকে মোটামুটি ভালো একটা মুভমেন্ট দেখতেছি। বাট এখন পর্যন্ত এটার ক্রুশিয়াল জোন আছে, সেটা হচ্ছে যে 11 সেন্ট পর্যন্ত। এই 11 সেন্টটাকে আমরা দেখতে হবে যে 11 সেন্ট কতদূর কি করতে পারে না পারে। এই যে জোনটা যদি, ঠিক আছে, এই জোনটা যদি ব্রেক করতে পারে তাহলে আমরা মার্কেটে এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো ডজের ক্ষেত্রে। ঠিক আছে, সো এর মধ্যে যদি আরেকটা কয়েন আছে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিএনবির কথা আমি বলছিলাম, লিঙ্কের কথাও আমি বলছিলাম, সুই আজকে দেখি সুই কি করতেছে। বাট আমি এটা পারতপক্ষে আমি সবসময় এগুলো জিনিস চিন্তা করি এগুলা থেকে বিরত থাকার জন্য। বাট আপনাদের যে চাহিদা বা আপনারা যে জিনিসটা চান সেই বিষয়গুলাই নিয়ে আসলে আসার লাগে। এখন এখানে সুই যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন, উইকলি টাইম ফ্রেমে কিন্তু মোটামুটি খুব একটা একেবারে সাপোর্ট জোনের মধ্যে আছে। বাট স্টিল নাও এটাকে যদি ভ্যালিড বা ভালো কিছু করতে হয় বা ভালো কিছু করার লাগে তাহলে কিন্তু আপনার এই যে জোনটা আছে $1, $1.30, দেন কিন্তু $2 পর্যন্ত এই জোনগুলোকে কিন্তু এর টাচ করতে হবে এবং টাচ করে উপরের দিকে যাইতে হবে যদি সুইকে ভালো কিছু করতে হয় এখান থেকে। ঠিক আছে, তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যদি বিটকয়েন এখান থেকে ভালো কিছু করে তাহলে অবশ্যই এগুলো ভালো কিছু করবে। যদি বিটকয়েন এখান থেকে কোনো রকমের খারাপ ইম্প্যাক্টে আবার নিচের দিকে আসে তাহলে কিন্তু এই যে কয়েনগুলো আছে না সেই কয়েনগুলো আরও নিচের দিকে আসার পসিবিলিটি আছে। সো যারা লং টাইম বা ইনভেস্টের কথা বা স্পটের কথা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই যে জোনগুলো আছে এই জোনগুলোতে আপনাদের স্টপ লসগুলা মাস্ট বি দিবেন। স্টপ লস ছাড়া কোনো কাজই করবে না, হোক সেটা আপনি ফিউচারে, হোক সেটা আপনি স্পটে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও অনেক কয়েন আছে সেই বিষয়গুলো, সেই কয়েনগুলো নিয়ে সামনে আস্তে আস্তে আলোচনা করব। আগে মুভমেন্ট দেখতে হবে যে মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। আর যারা ট্রেডিং করতেছেন অবশ্যই মার্কেট যেহেতু অনেকটা উপরের দিকে আছে, হাই একটা রেঞ্জে আছে, সেক্ষেত্রে আপনারা এখানে সর্বোচ্চ 5x লেভারেজের উপরে কাজ করবেন না, কারণ 5x লেভারেজও কিন্তু আপনাকে এই সময়টাতে লিকুইডেট বা আপনার যে 100% মার্জিন এটা খেয়ে দেওয়ার পসিবিলিটি আছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো 5%-এর নিচে যতটুকু পারেন ততটুকু আপনারা এই জায়গায় নিয়ে কাজ করবেন। এখন আমরা যদি গত 24 ঘন্টায় ভলিউম দেখি, গত 24 ঘন্টাও কিন্তু মোটামুটি এখানে ভালো ভলিউম আসে। এখানে কিন্তু স্ট্যান্ডার্ডে যদি দেখি 212 ভলিউম, স্পেস এক্সে যদি দেখি 394, যেগুলোর কথা আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম যে এগুলাতে কাজ করেন, এগুলাতে কাজ করেন। আচ্ছা যাই হোক, অতটা রেসপন্স পাই নাই। আসলে রেসপন্স কেন পাই না সেটা আমি জানি না। বাট আমি যেই জিনিসগুলো আপনাদেরকে বলতেছি এগুলো কিন্তু খারাপ না, আপনাদের ভালোর জন্য এবং আপনাদের মনে করেন যে যেই জিনিসটা ভালো হয় আপনাদের জন্য সেটাই। ঠিক আছে, আমি তো বহুত মিম কয়েন আছে, বহুত অনেক কয়েন আছে এগুলো নিয়েও কথা বলতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আপনাদের ভালো হোক এখানে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।